হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে এক থেকে দুটি আপডেট শেয়ার করা রয়েছে, দুটি বিষয় শেয়ার করা রয়েছে। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যে খবরটা দেবো সেটা হচ্ছে আজকে একটা বড় সম্ভাবনা রয়েছে। মোটামুটি 12টা একটার পর গিয়ে মোহনবাগান দল থেকে কোনো একটা প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, আর কোনো একটা প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার যে বিষয়টা সেটা মোটামুটি সানা সিংয়ের বিষয়টাই হতে পারে। মানে সানা সিংয়ের আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে। তো আজকে কিন্তু তোমরা অবশ্যই সবসময় ফলো রেখো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, কারণ যে কোনো সময় হয়তো সানা সিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগান দল করে দিতে পারে। তবুও 12টার পর গিয়ে করবে বলে মনে হচ্ছে, এমনটাই খবর রয়েছে। এবার যে বিষয়টা শেয়ার করব অবশ্যই আনোয়ার আলী, তিনি কিন্তু বেশ ভালোভাবে প্র্যাকটিস গতকাল থেকে করা শুরু করেছেন এবং পুরো দমে অনুশীলন করেছেন। কোনো রকম রিহাব নাই বা একা একা কোনো রকম অনুশীলন করেনি, সমস্ত প্লেয়ারদের সাথে পুরো দমে তিনি অনুশীলন করেছেন। এছাড়া গতকালের ভিডিওতে বলেছিলাম বা গতকাল যে ফটোগুলো পোস্ট করেছে সেখানে কিন্তু দিমিত্রি পেট্রাটাস এবং জ্যাসন কামিংস এই দুইজন বিদেশির ফটোই কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। আর কোনো বিদেশির ফটো পোস্ট করেনি মোহনবাগান দল। তো সেখানে অনেকের প্রশ্ন ছিল যে তাহলে আর বাকি বিদেশিরা কোথায়। তো আজকে বর্তমান সংবাদ পত্রিকার মাধ্যম থেকে জানা গেছে যে মোটামুটি জ্যাসন কামিংসের সাথে কিন্তু আরমান্দো সাদিকিও গতকালের প্র্যাকটিস করেছেন। এবার বাদবাকি তিনজন প্লেয়ার বা তিনজন বিদেশি প্র্যাকটিস করে কি করেনি সেটা নিয়ে কিন্তু কোনো রকম আপডেট অন্তত আমি পাইনি। এবার যারা প্র্যাকটিস দেখতে গেছো তারা হয়তো জানো যে হ্যাঁ সবাই হয়তো করতে পারে, আবার কিছু বিদেশি প্লেয়ার নাও করতে পারে। তো এর মধ্যে কিছু তো একটা হচ্ছেই, মানে নতুন বিদেশি আসবে, এবার কার বদলে আসবে সেটা নিয়েই এই বিষয়টা আর কি। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা মোটামুটি একটা অপশন বা সাজেস্টেড প্লেয়ার হিসেবেই বলছি। কোনো রকম রিউমার বা কোনো রকম ফেক নিউজ এরকম কিছু বলছি না যে ফেক নিউজ ছড়াচ্ছি, এরকম আগেই তোমরা কমেন্টস করো না। তো মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস হাবাস তার পছন্দের বিদেশি প্লেয়ারই নিয়ে আসতে চলেছে, এমনটা তো তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই মতো তার পছন্দের দুই বিদেশি প্লেয়ার বর্তমান সময় দাঁড়িয়ে আইএসএল খেলছে না, তারা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। একটা সময় দুজনকেই একসাথে নিয়ে এসেছিল কলকাতা দলের হয়ে খেলার জন্য যখন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলেছিল। তো সেই দুই প্লেয়ার হচ্ছে ভিক্টর মঙ্গিল এবং মান্ডি সোসা। তো ভিক্টর মঙ্গিল এবং মান্ডি সোসা, তো এই দুই প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে কোচ হাবাস কি আনতে পারে? তোমাদের কি মতামত, এটাই তোমাদের কাছে জানতে চাইছি। 31 বছর বয়সী ভিক্টর মঙ্গিল বর্তমান সময়ে দাঁড়িয়ে মোটামুটি পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে। লাস্ট তিনি খেলেছেন কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে। কেরালা ব্লাস্টার এফসি দল থেকে একটা দলেও তিনি লোন ডিলে গেছিলেন। তার আগে উড়িষ্যার হয়ে খেলেছেন, তার আগে এটিকের হয়ে খেলেছেন, অবশ্যই আন্তোনিও লোপেস আবার যখন কোচ ছিলেন। তো এই প্লেয়ারটি কিন্তু পরীক্ষিত একটা আইএসএলের প্লেয়ার, মোটামুটি আইএসএলে তিনি সফল। তো যদি একটা চেনা জানা প্লেয়ার মোহনবাগান দল নিয়ে আসে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলার জন্য, তাহলে কিন্তু ভালো হবে। নতুন প্লেয়ার আসলে তার সময় লাগবে, যেরকম আমরা দেখেছি জনি কাউকোর অনেক কটা ম্যাচ পর গিয়ে সময় লেগেছিল নিজেকে তৈরি করার, নিজেকে ফিট করার। তো সেই মতো যদি নতুন বিদেশি প্লেয়ার আসে তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যেতে পারে। তাই চেনা জানা বিদেশি প্লেয়ার আনলেই কিন্তু ভালো হবে। সেই অপশানে বা সেই অনুযায়ী কিন্তু অপশান হিসেবে ভিক্টর মঙ্গিল একটা পারফেক্ট চয়েস থাকছে বা পারফেক্ট অপশান থাকছে, এবং মান্ডি সোসা, বিশেষ করে 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার মান্ডি সোসা, এই প্লেয়ারটির খেলা হয়তো তোমরা দেখেছো অনেকেই কম বেশি। তো এই মান্ডি সোসাও কিন্তু একটা ভালো অপশান থাকছে। তিনিও মোটামুটি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়া সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে, মোট 3টে পজিশনে খেলতে পারেন, সিবি পজিশন এবং সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন, কখনো কখনো সেন্টার মিডফিল্ড পজিশনেও খেলে থাকে। তো এই দুই প্লেয়ারের মধ্যে কোনো এক প্লেয়ারকে যদি মোহনবাগান দল আনে তাহলে কিন্তু সেটা খুব একটা মন্দ হবে না, ভালোই হবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। গতকাল জেরেমি মানজারোর কথা বলেছিলাম, তো সেটাও কিন্তু একটা ভালো অপশান রয়েছে। যেহেতু এখন অবধি কোনো বিদেশি প্লেয়ারের নাম জানা যায়নি, সেই কারণেই এক একটা বিদেশির নাম অপশন হিসেবেই বলছি বা অপশন হিসেবেই তোমাদেরকে জানাচ্ছি। কোনো রকম ফেক নিউজ বা মোহনবাগান দল ইন্টারেস্টেড রয়েছে এমনভাবেই বলছি না। তো অবশ্যই তোমাদের মতামতটা জানাও, তোমরা কি চাইছো, কেমন ধরনের মিডফিল্ডার চাইছো মোহনবাগান দলে আসুক। যেরকম
আহমেদ জাহু আছে, তারপর জাও ভিক্টর রয়েছে, কাল ম্যাকিউ রয়েছে, এরকম ধরনের মিডফিল্ডার দরকার নাকি অন্য কোনো রকম ধরনের মিডফিল্ডার দরকার? তো সব বিষয়টা নিয়ে তোমাদের মতামতটা জানিও। বাট মোহনবাগানের কাজ চুপিসারে করে নিচ্ছে, কোনো রকম নাম লিক করতে চাইছে না। তো পরবর্তী সময়ে নাম যদি জানতে পারি অবশ্যই জানাবো, বাট এখনও অবধি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম নাম জানা যায়নি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।